শুরুতেই দেখা যায় রাঙা অঙ্কুর আর পাঞ্চালীকে জানাচ্ছে সে বৃন্দার প্রেগন্যান্সি রিপোর্ট গোপনে ল্যাবে পাঠিয়েছিল সভ্যর মাধ্যমে, আর সেই রিপোর্টে প্রমাণ হয়েছে বৃন্দা মিথ্যা বলছিল। রাঙার হাটে যখন রিপোর্ট আসে তখন অঙ্কুর আর পাঞ্চালী হতভম্ব হয়ে যায়। পাঞ্চালী রেগে গিয়ে বৃন্দার মুখোমুখি হতে চাইলে রাঙা তাকে থামিয়ে দেয়, কারণ এখনই ঝামেলা করলে বৃন্দা আর আহিরির পরবর্তী প্ল্যান ধরা যাবে না, তাই ধৈর্য ধরে খেলাটা খেলতে হবে। এরপর দৃশ্যে দেখা যায় বৃন্দা আর আহিরি গল্প করছে। ঠিক তখনই ময়না কোমর ব্যথার অভিযোগ নিয়ে এসে বলে আর এত কাজ তার পক্ষে সম্ভব নয়। সাত্তকী এসে রাগারাগি করে বলে বুমের পড়াশোনা না করিয়ে এখানে গল্প করা উচিত হয়নি। ময়না জানায় তার শরীর সইছে না। তখন বৃন্দা কটাক্ষ করে বলে আহিরির প্ল্যানেই সবাই ফেসে গেছে, তাই সব কিছু এখন তাদেরই সামলাতে হচ্ছে। সাত্তকী আরও বলে রাঙার এখন ডানা গজিয়েছে, সে উড়তে শিখছে। হঠাৎ সভ্য এসে পড়ায় সবাই চুপ করে যায়। সভ্য রাঙার প্ল্যান মতো বৃন্দার সঙ্গে মিষ্টি করে প্রেমের কথা বলতে শুরু করে, আর ভেতরে ভেতরে ভাবে বাঘের ঘরে ঘোগের বাসা। পরের দৃশ্যে আহিরি প্রচণ্ড রেগে রাঙাকে বলে ঘরে সে যদি নজরদারি করে তবে বাইরে গিয়ে তাকে শেষ করে দেবে, আর রাঙাকে কোনোভাবেই জাতীয় প্রতিযোগিতা জিততে দেবে না। অন্যদিকে রাঙা একাডেমিতে প্র্যাকটিস করছিল, তখন নতুন কোচ সংগ্রাম সেন এসে তার ভুলগুলো ধরিয়ে দিয়ে জানায় এভাবে প্র্যাকটিস করলে জেতা যাবে না, এবং তাকে নতুন কৌশল শেখাতে শুরু করে। রাঙা প্রথমে অবাক হলেও বুঝতে পারে এটাই সেই নতুন কোচ যিনি আসবেন বলে শোনা গিয়েছিল। এরপর দেখা যায় একলব্য পরিবারের সঙ্গে শপিংয়ে যেতে ডাকছে, কিন্তু আহিরি গিয়ে বলে সেও যাবে। তখন একলব্য আর পাঞ্চালী একসাথে তাকে বারণ করে, আর প্রমিতা স্পষ্ট জানায় এটা শুধুই ফ্যামিলি আউটিং, তাই বাইরে থেকে কারোর আসার দরকার নেই। এভাবে সবার কাছে অপমানিত হয়ে আহিরি মনের ভেতরে প্রতিজ্ঞা করে আবারও রাঙার ক্ষতি করবে। শেষ দৃশ্যে রাঙা সংগ্রামের কাছে প্র্যাকটিস করছে, আর সংগ্রাম তাকে অনুপ্রেরণা দিচ্ছে। সেই সময় একলব্য একাডেমিতে এসে দেখে রাঙা আর সংগ্রাম একসাথে হাসছে। ভুল বুঝের আগে সেখান থেকে চলে যায়। রাঙা তাকে ডাকলেও একলব্য আর সাড়া দেয় না।